হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বিয়ে বাড়ি ছিল, আমার মেজো মামার মেয়ের বিয়ে ছিল আর বড় মামার মেয়ের বিয়ে ছিল এক সপ্তাহ ছাড়া ছাড়া। তো আমি এক এক করে সব ব্লগ আপলোড করব। আসলে শরীরটা খুব খারাপ ছিল, ঠান্ডা লেগে গেছিলো বলে ভয়েস ওভার দিতে পারিনি, বলে আমি এডিট করতেও পারিনি, কিছু করতে পারিনি, ব্লগগুলো আপলোড করতে পারিনি। তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য মেহেন্দি করতে শুরু করেছি। এটা পূজার বোন, পূজা বলতে আমার ভাইয়ের বউ পূজা, আর মামার মেয়ে মানে মেজো মামার মেয়ের বিয়েতে যাচ্ছি, ওর নামও পূজা। তো কনফিউশন হবে বলে আমি বলে দিলাম। তো ও খুব সুন্দর মেহেন্দি আঁকে। ও আমাদের এখানের মেহেন্দি, বিয়ের মেহেন্দিও করতে যায়, ব্রাইড সাজাতেও যায়, সব কিছুতেই এক্সপার্ট। শাড়ি পরানো, চুল বাঁধা, সব কিছুতে এক্সপার্ট। খুব সুন্দর, পুরো যেন ছাপা মনে হচ্ছে যেন। তো আমরা বেরিয়ে পড়েছি। 20 তারিখ বিয়ে ছিল, 20 ফেব্রুয়ারি। তো বললাম যেহেতু ব্লগটা আপলোড করতে পারিনি। আর বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আর মা চলে গেছিলো 19 তারিখে, মানে আইবুড়ো ভাতের দিনে। আমরা যেতে পারিনি। আর আমি, আমার বর, পূজা, ভাই সবাই মিলে বেরোতে যাব, তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সেই টাইমে বৃষ্টি হচ্ছিলো, তোমরা তো জানোই। আমরা এরকমভাবে সেজেছি, সেজে গাড়িতে করে যাওয়ার কথা। তো গায়ে হলুদের ব্লগ, রিসেপশনের ব্লগ, বিয়ের ব্লগ সব আমি আলাদা আলাদা করে এডিট করে আপলোড করবো, নাহলে ব্লগগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছিলো। তো ফার্স্টে এমনি চুলটা নর্মাল নাচড়ে আর শাড়িটা এরকম নর্মালভাবে পরেই যাচ্ছিলাম। আর ওই পূজার বোন আমাদেরকে সাজিয়ে দিয়েছিল, এরকমভাবে চুল বেঁধে দিয়েছিল, শাড়িটা পরিয়ে দিয়েছিল ড্রেপ করে। খুব সুন্দর, যেটা বললাম, খুব সুন্দর মেহেন্দি আঁকে, ব্রাইড সাজাতে যায়, সব কিছুতেই এক্সপার্ট মোটামুটি। চুলটাও খুব সুন্দর বেঁধেছিল। তারপর আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বিয়ে বাড়ি ছিল বাঁকুড়ায়, মানে মামা বাড়ি, মেজো মামার বাড়ি ছিল বাঁকুড়ায়। তো গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম, আর মোটামুটি 3 ঘন্টা মতো লেগেই গেছিলো আমাদের গাড়িতে, অনেকটাই ডিস্টেন্স। আর এই যে দেখতে পাচ্ছ, গাড়িতে যাওয়ার সময়ও ব্লগ করতে করতেই গেছি, রাস্তাটা সবাইকে দেখাতে দেখাতে। তো তোমরা কেমন লাগলো নর্থ সিকিম ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। ডে 1 থেকে ডে 5 সব কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কারো যদি হেল্পফুল লাগে তাহলেও জানিও। অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে এখানে যাব, কীরকম কী খরচা, কীরকম কী ডিটেলস। তো আমি তোমাদের জানিয়ে দিয়েছি সব কিছুই। আর কিছু প্রবলেম হলে তোরা অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কমেন্ট লিখতে পারো। তো দেখতেই পাচ্ছ বাঁকুড়া, এই যে পৌঁছে গেছি। অনেক ঘুরে কাটে, মানে আমাদের বাড়ির লোকেশনটা খুঁজে পাচ্ছিলাম না আর কি। আর এর নাম রকি, ও হচ্ছে মামাদের বাড়ির মানে পোষা কুকুর। তো ও মামার সাথে এসেছিলো আমাদেরকে নিয়ে যেতে আর কি। আর এই যে আমার মা দাঁড়িয়ে আছে, বলছে এত দেরি করে এলি, মানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টো বেজে গেছে। যদিও তখনও গায়ে হলুদ শুরু হয়নি বা কিছু হয়নি। এটা আমার দিদাও এই যে আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। আর রকি তো আগে থেকেই একদম রেডি হয়ে আছে আমাদের আসার জন্য। আর এই যে চারিদিকে সাজিয়েছিল, খুব সুন্দর সাজিয়েছিল, গেট ফেট বানিয়েছিল। তো আমরা গিয়ে পূজার সাথে প্রথমে দেখা করলাম। এই যে পূজা সকালের দিকে এরকম সেজেছিল, তখনও গায়ে হলুদ এসে পৌঁছায়নি। তো এই যে 2 পূজা, যার বিয়ে সে নাচ করছে, আর সামনে আরেক পূজা, একটা আমার ভাইয়ের বউ আর একটা আমার বোন, সবাই পূজা আর কি। আর এখানে এই যে সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি। আর আমার গলার অবস্থা খুব খারাপ, তোমরা শুনে বুঝতেই পারছো, গলা পুরো ভেঙে গেছে। কিন্তু ভিডিওগুলো এডিট করা হয়নি, অলরেডি 10-15 দিন হয়ে গেছে, তাই ভাবলাম আমি আপলোড করেই দিই। আর এই যে আমার চুলটা খুব সুন্দর হয়েছিল, মানে আমার খুব ভালো লেগেছে। আর এরকমই যে মার বিয়ের শাড়িটা নিয়ে এরকম এক জায়গায় নিয়ে যাচ্ছিলো, মানে এখানে ভিডিওগ্রাফার ফটোগ্রাফাররা বলছে এই করো সেই করো, তাদের অনুযায়ী কাজ চলছে আর কি। তখনও গায়ে হলুদ এসে পৌঁছায়নি, ওই জন্য গায়ে হলুদ শুরু হয়নি। তো অনেকক্ষণ এসব ঘোরাঘুরি হলো, ভিডিও ফটো এসব তোলা হচ্ছিলো, এইসব শেষ আর হচ্ছিল না। বিয়েবাড়িতে খুব মজা করেছি। আর অ্যাকচুয়ালি ওই সিকিম ঘুরতে গিয়ে তারপর এই বড় মামার বাড়ি, মেজো মামার বাড়ি, বাপের বাড়ি, চারিদিক ঘুরে টুরে আরও বেশি ঠান্ডা লেগে গেছে। চারিদিকে ওয়েদার সমান নেই, বৃষ্টিতে ভিজেছি, শ্যাম্পু করেছি, এই সেই আর কি। শিবরাত্রির দিন সকালে শ্যাম্পু করে অফিস গেছি। তো নানা রকম সব কিছু মিক্সড হয়ে একদম একসাথে ঠান্ডা এমন লেগেছে, 1 সপ্তাহ ধরে এত ঠান্ডা লেগেছে, সর্দি, হাঁচি, কাশি, গলা ব্যথা সব কিছু একসাথে শুরু হয়ে গেছে। কিন্তু কি করা যাবে, আর ভিডিও তো আপলোড করতে হবে, এতদিন ধরে আপলোড করা যাচ্ছে না ঠিকঠাকভাবে। ওই জন্য আমার ব্লগগুলো দেওয়ারও মানে টাইম পেরিয়ে গেছে। কতদিন আগে ঘুরতে গেছি সেই ব্লগ আমি এতদিনে শেষ করলাম আপলোড করা সব কিছু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তারপর আমরা দুপুরে খেতে বসে পড়েছিলাম, তখনও গায়ে হলুদ শুরু হয়নি। আমরা বললাম তাহলে খেয়েই নিই, তো সেই জন্য সকালে বসে পড়েছিলাম খেতে। আর এই যে পাতাই দিয়ে দিয়েছে এখানে, শাল পাতা বাঁকুড়ার সাইডের। তারপর খাওয়া দাওয়া করে এবার আবার রেডি হওয়ার কথা ছিল, কারণ রাত্রের আবার বিয়েবাড়ি রেডি হতে ছিল। তো ভাবছিলাম কি ফুল লাগানো যায়, কী করা যায়। তো এখানে ডেকোরেশন করেছিল, ওপরে ছাদে প্যান্ডেল হয়েছিল এইসব, মানে বর করে যেখানে বসবে। তো সেটাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, কীরকম কী সাজিয়েছে। তো অরিজিনাল ফুল, নকল যে ফ্লাওয়ারগুলো আছে ওগুলো সব রকম মিক্সড করে দিয়েছিলো। কালারগুলো খুব সুন্দর ছিল, এগুলো সব অরিজিনাল ফুল ছিল, যেগুলো যে অরেঞ্জ গ্রিন এইসব ছিল।
তারপর গায়ে হলুদ পর্ব শুরু হলো, তখনই মনে হয় 3-4টে বেজে গেছে। তো তখন শুরু হলো, শাঁখাপলা পরানো হলো, তারপর এক এক করে গায়ে হলুদ সবাই দিচ্ছিলো। আর এটার মামিমা, পূজার মামিমা, তো সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছিলো। আমি সেটারই ব্লগ বানিয়েছিলাম, সেরকম খুব বেশি ব্লগ বানানো হয়নি। যাই হোক, এই গায়ে হলুদ ব্লগ বানাতে বানাতেই 9 মিনিট হয়ে গেছে, তো 9 মিনিট 10 মিনিট এনাফ। তো এর বেশি আমি ব্লগ দিলাম না, কন্টেন্ট দিলাম না, কারণ আমি বিয়ের ব্লগটা আলাদাভাবেই বানিয়েছি, ওটা একটু বড় হয়েছে। আর এই যে আমার মা আশীর্বাদ করছে, এখানে হলুদ লাগাচ্ছে, তো সেটাও আমি একটু ভালো করে ভিডিও বানিয়ে নিলাম। আর এই 9 মিনিটের ব্লগ বানাতে গিয়ে আমি যদি কতবার পজ করে মানে কেসে হেঁচে ভিডিও মানে অডিও বানাচ্ছি, ভয়েস ওভার দিচ্ছি, কী আর বলা যাবে। যাই হোক, ওষুধ খাচ্ছি এখন, তাও একটু কমেছে বলে আমি এখন ভয়েস ওভারটা দিতে পারছি। কদিন তো সেই সিচুয়েশনেই ছিলাম না, যে কোনো আওয়াজ মানে গলা থেকে বেরোচ্ছে না, এরকম অবস্থা। তো যাই হোক, সবার এরকম গায়ে হলুদ দেওয়া হলো, আমিও দিলাম। তখন আর ব্লগ বানানো হয়নি। তো তখন এই যে চারিদিকে এখানে দুটো বাচ্চা পুচকি, আমি ব্লগ বানাচ্ছিলাম, চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলো, তো আমি ওই জন্য ওদের একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর তারপর গায়ে হলুদ পর্ব মোটামুটি শেষের পর্যায়ে আমরা সব কে কোথায় বসে আছি, কী করছি, সেই সবের ব্লগ বানাচ্ছিলাম। এগুলো পূজার বান্ধবী ছিল, পাড়ার বোনেরা ছিল, সবাই মিলেই ছিল। তারপর এই যে আমার ভিডিও আছে, আমি যেটা পরে খুঁজে পেয়েছি। তো এরপরেই আমার ভিডিওটাও আমি হয়তো কাউকে দিয়ে বানিয়েছিলাম। যাই হোক, এতদিন আগের আমি নিজেই ভুলে গেছি যে কী ব্লগে কন্টেন্ট আছে কি না আছে। তো তারপর খুঁজে পেলাম আর কি ভয়েস ওভার দিতে গিয়ে, যে হ্যাঁ, আমার কন্টেন্টও আছে। তো আমার লুকটাতে আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই শাড়িটা আমি বিয়েবাড়িতে গিফট পেয়েছিলাম, তো অনেক দিন ইউজ করা হয়নি, একবারও ইউজ করিনি। তো আমি ভাবলাম যে এই বিয়েবাড়িতে একটা হলুদ পরেই নিই। সব বিয়েবাড়ি, কত বিয়েবাড়ি যে যাচ্ছে, আর কত হলুদ শাড়ি যে ভাঙা হচ্ছে। মোটামুটি সবই গিফটের জিনিস, যতগুলো শাড়ি পরছি সব গিফটেরই প্রায় অলমোস্ট, কয়েকটা হয়তো কিনেছিলাম। আর শাড়িটা ভালোই লাগছিলো, তো ওই জন্য আমি আর কাউকে দিইনি, তো আমি নিজেই রেখেছিলাম। আর ব্লাউজটা পূজার একটা অন্য ব্লাউজ আমি ম্যাচিং করে পরে নিয়েছিলাম, আর ব্লাউজ পিস আলাদা করে বানানো হয়নি। তো মোটামুটি সবাই ভালোই এনজয় করেছি আমরা। দুটো বিয়ে বাড়ি এক এক করে তোমরা সব দেখতে পাবে। এখন মেজো মামার মেয়ের বিয়ে, যেটা 20 ফেব্রুয়ারি ছিল, আর রিসেপশন ছিল 22 ফেব্রুয়ারি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর বড় মামার মেয়ের বিয়ে ছিল 3 মার্চ, যেটাও শেয়ার করব তোমাদের সাথে, সব কিছু ব্লগ শ্যুট করা আছে। তো প্রথমে মেজো মামার মেয়ে মানে পূজার বিয়ের গায়ে হলুদের ব্লগ আলাদা একটা, বিয়ের ব্লগ একটা, আর রিসেপশনের ব্লগ একটা ছাড়বো। তারপর তোমাদের দেখতে পাবে ওই মানে আমার বড় মামার মেয়ে মানে সঞ্চিতা, ওরও বিয়ের ব্লগ একটা আর রিসেপশনের ব্লগ একটা ছাড়বো। তো ওয়েট করে থাকো, এক এক করে সমস্ত কন্টেন্ট তোমরা দেখতে পাবে। ইন্টারেস্টিং কন্টেন্ট আসছে। আর বিয়েবাড়ির ব্লগ দেখতে অবশ্যই সবার ভালো লাগে আমি জানি, কারণ আমারও খুব ভালো লাগে পার্সোনালি বিয়েবাড়ি দেখতে, সব রিচুয়ালস দেখতে, কার কোথায় কী রিচুয়ালস, সব জায়গায় তো আলাদা আলাদা রিচুয়ালস থাকে। তো ওই যে পূজা, ভাই, আমার বর, আমি সবাই বসেছিলাম, আর আমি একটু ব্লগ বানিয়েছিলাম, আমার মাও ছিল সাথে, সবাই মিলে ভালোই মজা হলো। আর তোমাদের এই বিয়েবাড়ির ব্লগ দেখতে বেশি ভালো লাগে নাকি ঘুরতে যাওয়ার ব্লগ দেখতে মানে ট্রাভেল ব্লগ দেখতে বেশি ভালো লাগে অবশ্যই জানিও, কারণ আমার ট্রাভেল ব্লগগুলোতে কমেন্ট সেরকম কিছু পাইনি যে কার কীরকম লেগেছে। তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই করো, যাতে আমি একটু মোটিভেট হই, একটু ভালো লাগে, ব্লগ বানাতে ইন্টারেস্ট পাই। না হলে রোজ রোজ ব্লগ আপলোড করছি বাট ভিউজ হচ্ছে না, কিছু হচ্ছে না, মানে যে যা পাগলামি করছে সেই সব ভাইরাল হয়ে যাচ্ছে, বাট আমার ভালো কন্টেন্ট ভাইরাল হচ্ছে না বা কিছু ভিউজ হচ্ছে না। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ডেসক্রিপশানে দেখবে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা পেজগুলো ফলো করে নিতে পারো। সমস্ত আপডেট ভিডিও পিকচার্স আমি ওখানেও আপলোড করি। আর যারা ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লিঙ্কটায় গিয়ে ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।